তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিংয়ের, তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। একজনের নাম মনিকা, খুবই ফুটফুটে ছোট বলা। আমার কাছে মনে হয় রাফি একটু আগে যে বললো, রাফি খুব সুন্দরভাবে বলেছে। আমরা যখন একটা সিনেমা বানাই, একটা বড় সিনেমা, যে সিনেমায় আসলে আমরা হয়তো প্রধান চরিত্রগুলোকেই আমরা দেখতে পাই, আমরা ডিরেক্টরের কথা শুনি, প্রডিউসারের কথা শুনি, কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য আমার ধরেন এই তাণ্ডব সিনেমাতে একদিন 750 লোক ছিল, ইউনিট ছিল। তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি, আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা। বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে, কারণ অনেক কিছু নাই আপনারা জানেন। কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং তারা সবাই আমাদের সহকর্মী, একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায়। এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায়, যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই। তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিংয়ের, তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। তখন হসপিটালে নিয়ে যাওয়ার সময় তখনও গাড়িতে যখন ওঠানো হয়, তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন। তো তারপর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর ডক্টররা বলেন যে না, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক যে আমাদের একজন সহকর্মী এবং ওনার বয়সও অনেক বেশি না, উনি চলে গেছেন। এবং আমি একটা কথা একটু বলতে চাই যে রাফি যে কথাটা বলল যে একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে সবার জন্যই, এবং সেটা সংগঠনে একটা টাকা যদি জমা হয় আমরাও সেটা দিতে রাজি আছি। মান্থলি যদি একটা যেই সংগঠনের সদস্য, এভাবে করে যদি একটা ফান্ড তৈরি হয় এবং সেখান থেকে একটা নিয়ম করা হয় যে যে কোনো সহকর্মী যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা স্বাভাবিক মৃত্যুও ঘটে, তাদের পরিবাররা যাতে সেই সহযোগিতাটা পায়। আমি আমাদের সহকর্মী মনির ভাই এবং মনির ভাইয়ের পরিবার, আপনারা দেখেছেন মনির ভাইয়ের দুইটা বাচ্চা, আমি নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম মনিকা, খুবই ফুটফুটে ছোট, একদম মাত্র ক্লাস 3-তে পড়ে, এবং আসিফ পড়ে ক্লাস 9-এ। সো ওদের জীবনের অনেকটা অংশ বাকি আছে। আমি ওদের দাদা এবং ওদের নানা, ওনাদেরকেও দেখলাম। সো আমরা চাই যে ওরা বড় হোক এবং ওদের যে এডুকেশনটা কন্টিনিউ থাকুক। আমরা আজকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি, এর বাইরে এরপরেও আমরা আমাদের অন্যান্য সহকর্মীদেরকে এবং অন্যান্য শিল্পীদেরকে আমাদের পরিচয়ের ভেতর যারা আছেন তাদেরকে বলেছি আপনারাও সহযোগিতা করবেন, এবং আমরা বলেছি যে আমরা সবসময় পাশে আছি। এবং আমি এফডিসির যে আজকে এই মুহূর্তে যারা বসে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, সবাইকে, আরমান ভাইকে, মুক্তি আপাকে এবং কমল ভাই, সালাম, সবাই। কারণ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, ওনারা বারবারই বলেছেন যে যে সহায়তাটাই দেওয়া হোক না কেন সেটা যাতে এই বাচ্চা দুইটার ভবিষ্যৎ তৈরি করে সেটা আমরা এনশিওর করতে চাই। তো এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার সহমর্মিতা এবং মনির ভাইয়ের প্রতি, মনির ভাইয়ের আত্মার মাগফিরাত করছি। থ্যাংক ইউ।